আজকে আমরা মাছ দেবো হচ্ছে নাটোরে কই মাছ আর হাঙ্গেরি মানে জাপানি মাছ। আজকে যাবে হচ্ছে আপনার 10,000 পিস হাঙ্গেরি যাবে, 5,000 কই মাছ। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? এই যে আলহামদুলিল্লাহ। ভাই আজকে কি মাছ যাচ্ছে? আজকে আমরা মাছ দেবো হচ্ছে নাটোরে কই মাছ আর হাঙ্গেরি মানে জাপানি মাছ। আচ্ছা, কতটুকু করে যাবে? আজকে যাবে হচ্ছে আপনার 10,000 পিস হাঙ্গেরি যাবে, আর আপনার যাবে হচ্ছে 5,000 কই মাছ। হাঙ্গেরিটা কত সাইজ? এটা এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি সাইজ। এটা কেমন রেট পড়ছে? এটা কেজিতে আসবে 5,000, এটা বিক্রি করছি আমরা 1,000 টাকা কেজি। আর কই মাছ কই ভিয়েতনামি মাছ, কই, ভিয়েতনামি অরিজিনাল কইটা কই এটা 1 টাকা করে পিস বিক্রি একটা পিস। এটা কতটুকু সাইজ? সাইজ 1 ইঞ্চি সাইজ। আচ্ছা, তো এই মাছগুলো কি অনলাইনে অর্ডার দিয়েছে নাকি? অনলাইনে। তো এই যারা মাছের অর্ডারটা দিয়েছেন এর আগে কি মাছ নিয়েছেন না ফার্স্ট টাইম দিচ্ছে? তাই 5-6 টাকা মাছ নিচ্ছে এই বছরে, ফার্স্ট 5-6 টাইম, তাই তো? আচ্ছা, এছাড়াও হচ্ছে আমরা দেখছি বর্তমান সময়ে কিন্তু বন্যা কবলিত মানুষের অনেক এলাকা বুড়ে গেছে, ওই যেমন কুমিল্লা বা ফেনী এই ধরনের এই জায়গার পার্টিগুলো তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা কি কখনো ফোন দিয়ে আপনার সাথে কথা বলেছে? তাকে কথা বলা তো বিষয় না, বিষয় হচ্ছে আমার কথা বলতে হবে, কারণ আমি তাদের সাথে আজকে 8-10 বছর ব্যবসা করি। আপনারা জানেন আমি যখনই সমস্যাটা হয়েছে তার সাথে সাথে ওনাদেরকে আগে থেকে সতর্ক করছিলাম যে ভাই আপনি দেখবেন যে আমাদের ভিডিওতেও কিন্তু এটা করা আছে, বন্যার আগেই মূলত বলা আছে যে অবশ্যই যেন মানে তাদের পুকুর টুকুরগুলা প্রস্তুতি করে রাখে, কারণ প্রচুর আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো আসলে এত পরিমাণে পানি হয়েছে যে আমাদের পক্ষে বা তাদেরও পক্ষে সম্ভব ছিল না যে পুকুরটা ঠেকে রাখার। এমনকি যশোর আমাদের উঁচু অঞ্চল, এটাও কিন্তু আমরা হয়েছে। এখন তাদের সাথে কথা বলা হয়েছে, মাছ তো বের হয়ে গেছে, এখন তাদেরকে যে আশ্বাসটা আমি আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে, কারণ এক একটা পার্টি মিনিমাম 5-7 লাখ টাকা করে মাছ নিচ্ছে, সেই মাছগুলো বের হয়ে গেছে, তারা কিন্তু এক প্রকার দেউলে হয়ে গেছে। আমি তাদেরকে আবার আশ্বাস দিচ্ছি ভাই আপনারা আসেন, ব্যবসা করেন, আপনাকে সর্বোচ্চ আমি চেষ্টা করব, আর যতটুকু পারি আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে উপকার করা বা হেল্প করার জন্য আমি চেষ্টা করবো। তাদের সাথে কথা হয়েছে যে তারা যেন আবার সোজা হয়ে দাঁড়াতে পারে। কারণ ধরেন একটা মানুষের সাথে 8-10 বছরের সম্পর্ক, সে যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার সাথে আমার মনে হয় যে আমার কৌশল বিনিময় করা উচিত। আমি আমার দিক থেকে আমি তাদের সাথে অবশ্য 2-3 দিন কোনো যোগাযোগ করতে পারিনি, কিন্তু যখনই যোগাযোগ হয়েছে আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি ভাই আমি আমার দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, আপনারা আবার নতুন করে আসেন। তা পানি এখনো ওখানে শুকাইতে হয়তো লেট হবে, তো পানি শুকানোর পরপরই আমি আবার ওখানে মাছ ঢোকাবো। আলহামদুলিল্লাহ, এটা একটা খুবই ভালো উদ্যোগ ভাই, এটা একটা মহৎ উদ্যোগ, কারণ যে যার স্থান থেকে কিন্তু সহযোগিতা করছে। আপনি আপনার স্থান থেকে মাছ দিয়ে সহযোগিতা করতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য যারা উন্নত করতে পারে তার জন্য তাদেরকে আশ্বাস দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আসতে। তো ভাই আরেকটা বিষয় বলছিলাম যে বর্তমান ওই অঞ্চলটা তো টোটালি আমাদের হচ্ছে এখন অফলাইনে আছে, আর বেশি ডেলিভারি এখন কোন জেলাতে যাচ্ছে? আমরা এখন ডেলিভারি বলতে কি ধরেন আমি সবচেয়ে বেশি পরিমাণে মাছ দিই কিন্তু আপনার লক্ষ্মীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এইসব লাইনের, ওইদিকে আমার পার্টি সবচেয়ে বেশি। তো যখনই কিনা বেচা কিনা মানে ওখানে সমস্যা হয়ে গেল, এখন বেশি টানতেছে আপনার টাঙ্গাইল, তারপরে আপনার কুষ্টিয়া, এই লাইনেরটা যেহেতু এই লাইনে এখনো কোনো সমস্যা হয়নি, এই লাইনের পার্টিরা বেশি চাপ দিচ্ছে। এমনকি আমরা দেখলাম চুয়াডাঙ্গা থেকে আসছে, তারপর মাগুরা থেকে। যেহেতু এটা আমার লোকাল এলাকা, আমি বলি না কখনো, কারণ আমার আশপাশের জেলা তো আসলে লোকাল কিন্তু প্রচুর, এগুলো ধরলে কিন্তু আপনি বলে পারবেন না আসলে, কারণ আমার সকালটা শুরু হয় লোকাল কাস্টমারের মাছ দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি লোকালটা কখনো বলি না, আমি লং এর কথাটাই সবসময় বলি। আচ্ছা, তো ভাই এখন যেই যারা হচ্ছে মাছ চাষ করছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন বর্তমান সময়ে যারা? আবারও বলবো, কারণ এখনো আশঙ্কা আছে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার, সবাই আপনাদের পারগুলা ঠিক করে আপনারা সুন্দর করে মজবুত করে রাখেন, কারণ একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু বড় আকারে ক্ষতি হয়েই যাবে। তো সবসময় যদি পারের 4-5টা নেট দিয়ে বেঁধে রাখবেন, আর যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ যেহেতু এই মুহূর্তে কিন্তু ভাইরাসের একটা ব্যাপার আসছে, যেহেতু বন্যার একটা পানি আমরা দেখছি বিগত যেসব বন্যাগুলো চলে গেছে, এই বন্যার পরপরই কিন্তু মাছে ভাইরাস লাগে। তো এই ধরনের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দিব। আর অনেকে দেখা যাচ্ছে ফোন কলে যারা ব্যস্ত পায় বা আপনাদের সারাদিনই হচ্ছে ডেলিভারি করে, এমনকি রাত দিন 24 ঘন্টা প্রচুর পরিমাণে। দেখেন আমি বাস্তবে দেখাতে পছন্দ করি, আমার 3টা ফোনই কিন্তু এখন বাজতেছে, ঠিক আছে? তো আমি বলবো যে ভাই আপনারা হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য।